আচ্ছা, 1 নম্বর কি বলতেছে? হি শুড বি অ্যাশেমড ড্যাশ হিজ মিসকন্ডাক্ট। সে তার মিসকন্ডাক্টের জন্য সে লজ্জিত। আপনারা বলতে পারবেন অ্যাশেমড এর পরে কোন প্রিপজিশন বসে? অ্যাশেমড অফ। অ্যাশেমড অফ অর্থ কি ভাই? লজ্জিত বা বিব্রত। অ্যাশেমড অফ, এবার মুখস্থ করবেন। অ্যাশেমড অফ মানে কি? লজ্জিত অথবা বিব্রত। 2 নাম্বার, আই হ্যাভ আ প্যাশন। আমার না খুব একটা প্যাশন আছে ড্যাশ আর্ট অ্যান্ড মিউজিক। আর্ট এবং মিউজিকের উপরে আমার খুব আগ্রহ আছে, আমার খুব মানে এটার প্রতি কি আছে? সফট কর্নার আছে। এই প্যাশনের পরে কোন প্রিপজিশন বসে? প্যাশন ফর। কোনো কিছুর জন্য আগ্রহ বা কোনো কিছুর প্রতি ব্যাপক ভালোবাসা বুঝাইতে আমরা কোন প্রিপজিশনটা ইউজ করব? আমরা প্যাশন ফর মানে কি ভাই? প্রবল আগ্রহ। প্যাশন ফর, মনে রাখবো আমরা। প্যাশন ফর মানে কি ভাই? প্রবল আগ্রহ। ওকে, আসো তাহলে আমরা 3 নম্বরে চলে যাই। হিজ ওয়ার্ডস, ওর ওয়ার্ডটা কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ড মানে কি? ওর কথার সাথে কাজের মিল আছে। কনফার্ম টু মানে কি? কোনো কিছুর সাথে মিল রাখা, কোনো কিছুকে নিশ্চিত করা। কনফার্ম টু, হিজ ওয়ার্ডস কনফার্ম টু হিজ ওয়ার্ক। ওর কথার সাথে কাজের মিল আছে। তাহলে কনফার্মের পরে কি বসবে? টু বসবে। তাহলে আমার সাথে সাথে ভাই ইনশাআল্লাহ এগুলোই পরীক্ষায় পাবা, এর বাইরে আসবে না। তাহলে আমার সাথে সাথে অ্যাশেমড অফ মানে লজ্জিত, অ্যাশেমড অফ মানে বিবৃত মানে বিব্রত, প্যাশন ফর কোনো কিছুর প্রতি প্রবল আগ্রহ, প্যাশন ফর কোনো কিছুর প্রতি প্রবল আগ্রহ। আরেকটা কি? কনফার্ম টু মানে কি? কোনো কিছু নিশ্চিত করা। কনফার্ম টু মানে কি? কোনো কিছু নিশ্চিত করা। আবার আসেন 4 নাম্বার। দেখেন না, একই জিনিস বারবার এসেছে কিন্তু। কনফার্ম টু এটা আমি দিয়েছিলাম আপনাদেরকে, হ্যাঁ, কারণ এটা নিয়েছিলাম আমি examveda.com থেকে আমি নিয়েছি এটা। দেখেন না, পরবর্তীতে এই কোশ্চেনটা কিন্তু আবার চলে এসেছে। কোন জায়গায় এসেছে? কম্বাইন্ড ব্যাংক অফিসার ক্যাশে চলে এসেছে। ইউ আর টু কনফার্ম দ্যাট দ্য রুলস অফ দ্য অর্গানাইজেশন। তোমাকে এই অর্গানাইজেশনের রুলসটাকে কি করতে হবে? কনফার্ম করতে হবে। কনফার্ম টু দ্য রুলস অফ দ্য অর্গানাইজেশন। কনফার্ম টু দ্য রুলস অফ দ্য অর্গানাইজেশন। এবার 5 নম্বরে আসো। উই পন্ডার, আমরা বিবেচনা করি। পন্ডার মানে কি? গভীরভাবে কোনো কিছু কি করা? চিন্তা করা। উই পন্ডার্ড ডিপলি, আমরা ডিপলি চিন্তা করতেছি ড্যাশ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন টু বি টেকেন। এই মানে কোন কোর্সটা, কোন কার্যক্রমটা, ভালো কার্যক্রমটা গ্রহণ করা যায়, এটার জন্য আমরা খুব ভালোভাবে পন্ডারিং করতেছি। মনে রাখবা, পন্ডার ওভার গভীরভাবে কোনো কিছু চিন্তা করা। পন্ডার ওভার গভীরভাবে কোনো কিছু চিন্তা করা। উই আর পন্ডারিং, আমরা চিন্তা করতেছি। আমরা সবসময় বলি উই আর থিঙ্কিং। থিঙ্কিং না বলে একটু পন্ডারিং বলো না। উই আর পন্ডারিং। পন্ডার ওভার মানে কি? গভীরভাবে চিন্তা করা। পন্ডার ওভার মানে গভীরভাবে চিন্তা করা। 6 নম্বর কি বলতেছে এটা দেখবা। দ্য ম্যান, ওই মানুষটি, হু কনিভ ড্যাশ দ্য ফল্ট অফ হিজ চিলড্রেন। ওই মানুষটি যে তার সন্তানের চিলড্রেনদের ফল্ট গুলা এড়িয়ে যায়, ইজ দ্য ওয়ার্স্ট এনিমি, সেই কিন্তু সবচেয়ে খারাপ এনিমি তার সন্তানের জন্য। আমরা অনেক সময় মনে করি কি, ভালোবাসার খাতিরে আমাদের সন্তানের যে ফল্ট গুলা, ছোট ছোট ভুলগুলা আমরা কিন্তু এড়িয়ে যাই, কিন্তু এটা কখনোই করা উচিত না। অবশ্যই সন্তানকে কি করা উচিত? তাকে এটা কনফার্ম করা উচিত যে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, এটা কি মাস্টার ব্যাচের ক্লাস? না, এটা মাস্টার ব্যাচের ক্লাস না। আমাদের এখন বাংলাদেশ ব্যাংকের এডির কোর্সটা আমরা কন্টিনিউ করতেছি। মাস্টার ব্যাচের ক্লাস তোমাদেরকে 18 তারিখ থেকে শুরু করব। ক্লিয়ার? এটাও মাস্টার ব্যাচেরই একটা অংশ মনে করতে পারো। এটা ওয়ার্ড মিনিং, হ্যাঁ, ওয়ার্ড মিনিং এর আমার সাথে করতে পারো। আসো, তাহলে কি হলো? কনিভ অ্যাট, দেখেও না দেখার ভান করা। কনিভ অ্যাট, দেখেও না দেখার ভান করা বা কোনো কিছু এড়িয়ে যাওয়া। কনিভ অ্যাট, এই যে কনিভ অ্যাট, তাহলে যে সকল মা বাবারা সন্তানদের ফল্টগুলো কনিভ অ্যাট, এড়িয়ে যায়, তারা কিন্তু সন্তানদের অনেক বড় এনিমি হিসেবে ভবিষ্যতে প্রতীয়মান হয়। সো কনিভ অ্যাট, দেখেও না দেখার ভান করা। এবার 7 নাম্বার, এবার আমার সাথে একটু পড়বেন, হ্যাঁ। 7 নাম্বার কি বলতেছে? আ গ্রেট রাইটার, বিখ্যাত রাইটাররা অ্যাডপ্ট, খাপ খাইয়ে নেয়, স্টাইল, একটা স্টাইলের সাথে খাপ খাইয়ে নেবে, অ্যাপ্রোপ্রিয়েট ড্যাশ ইজ সাবজেক্ট, যেটা তার সাবজেক্টের সাথে উপযুক্ত, যেটা তার এর সাথে কি ভাই? উপযুক্ত। তুমি কি বলবো আমরা? অ্যাপ্রোপ্রিয়েটের পরে কোন প্রিপজিশন বসে? এই আপনাদের একটু জানা আছে না, মাঝে মাঝে উত্তর দেন না কেন? অ্যাপ্রোপ্রিয়েট কি? টু, সবাই জানি আমরা। অ্যাপ্রোপ্রিয়েট টু মানে কি? যথাযথ বা উপযুক্ত। তাহলে ওই রাইটার, কিছু কিছু রাইটার আছে তারা কি, যেটার সাথে খাপ খাইয়ে নেয়, অ্যাপ্রোপ্রিয়েট টু, ওই রাইটিং স্টাইলের সাথে কি করবে? নিজেকে অ্যাপ্রোপ্রিয়েট টু মানে কি? খাপ খাইয়ে নেওয়া। অ্যাপ্রোপ্রিয়েট টু, ওকে, যথাযথ আর কি, যথাযথ। এবার আসেন 8 নাম্বার। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ভেরি হ্যাপি, ওই প্যাসেঞ্জার না অনেক বেশি সন্তুষ্ট ছিল ড্যাশ দ্য ফ্রেন্ডলি অ্যান্ড ওয়ার্ম ট্রিটমেন্ট গিভেন টু দেম, তাদের প্রতি যে ফ্রেন্ডলি এবং ওয়ার্ম ট্রিটমেন্ট করা হয়েছিল, তাদের যে ভালো ব্যবহার করা হয়েছিল, এটার জন্য সে কি ছিল?
অনেক বেশি হ্যাপি ছিল। তাহলে কোনো কিছুর জন্য বা কোনো কিছুর বিষয়ে যদি বুঝাই, আমরা কি জন্য বলতে ফর বুঝাই, আর কোনো কিছু সম্বন্ধে বুঝাইলে কি হয়, অ্যাবাউট হয়। তাহলে এই জায়গায় কিন্তু কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা মিনিং এর উপরে। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ভেরি হ্যাপি, ও অনেক বেশি সন্তুষ্ট ছিল। কিসের জন্য? ফ্রেন্ডলি ব্যবহারের জন্য। তাহলে ফর আমি পাইলাম না, তাহলে কি হইতে পারে? অ্যাবাউট। কিসের সম্বন্ধে? ওদের ব্যবহারের সম্বন্ধে সে অনেক বেশি কি ছিল? হ্যাপি ছিল। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট 6 নাম্বার, কনিভ অ্যাট, আমার সাথে পড়তে হবে, কনিভ অ্যাট। কনিভ অ্যাট মানে কি? দেখেও না দেখার ভান করা। কনিভ অ্যাট, দেখেও না দেখার ভান করা। অ্যাপ্রোপ্রিয়েট টু মানে কি? যথাযথ, উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট টু যথাযথ, উপযুক্ত। আর কোনো কিছু সম্বন্ধে বুঝাইতে অ্যাবাউট বসে।